বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন পর্যায় থেকে বার্তা দেওয়া হচ্ছে। জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য সব দেশই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিও কোটা আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন। এবার এই ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন। ইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২৭ জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক এই কর্মকর্তা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীর উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলাদেশে বিক্ষোভকারী, সাংবাদিক ও ছোট শিশুসহ অন্যান্য ব্যক্তিদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে। সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন জোসেফ বোরেল। তিনি আরও বলেছেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যেন যথাযথ আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে। জোসেফ বোরেল আরও বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখছেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশে সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বিগ্ন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘ মহাসচিবের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পড়ে শোনানো হয়। এসবের প্রেক্ষিতে বহির্বিশ্বে বাংলাদেশ চরম সংকটে পড়েছে বলেও মনে করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।